নমস্কার বন্ধুরা, জয়শ্রীর হেঁসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। সেই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো ঘরেতে খুব সহজেই কীভাবে বানানো যায় সেটাই আমি আজ এখানে করে দেখাবো। আমরা কিন্তু অনেকেই শুক্তো খেতে চাই না, কিন্তু অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু শুক্তোটা আমরা চেয়েই খাই। সেই শুক্তো আমি এখানে আজ করব। আমি এখানে শুক্তো বানাবার জন্য উচ্ছে নিয়েছি, ডাঁটা, কাঁচকলা, পেঁপে, আলু, এদিকে মূলো, রাঙা আলু, সিম, বেগুন, সব সবজিগুলো অল্প অল্প করে নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর 100 গ্রাম বিউলির ডালের বড়ি, ঘরেতেই হাতে তৈরি বিউলির ডালের বড়ি। আর শুক্তোতে দেবো বলে এখানে একটু সর্ষে বাটা, একটু পোস্ত বাটা, রাঁধুনি বাটা, আদা বাটা আর তেজপাতা নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনে তেলটা গরম করে নিয়েছি ভালো করে। নিয়ে প্রথমে আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। এই বড়িগুলো বাড়িতে তৈরি বানানো বড়ি, তো বড়িগুলো কিন্তু খুব সুন্দর টেস্ট, এবং শুক্তোতে দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। সেই বড়িগুলো ভেজে আমি তুলে নিলাম। নিয়ে ওই বড়ি ভাজা তেলেই আমি এবার উচ্ছেগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে কড়াই দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে 1/2 চামচ লবণ দিয়ে উচ্ছেগুলো ভালো আধ ভাজা করলাম, পুরোপুরি ভাজলাম না, আধ ভাজা করে উচ্ছেগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে উচ্ছে ভাজা তেলেই আমি বেগুনটাকে একটু ভেজে নেব। বেগুনটা কড়াইতে দিলাম, দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে বেগুনটাকে ভালো করে একটু হাফ ভাজা করে নিয়েছি। আমি পুরোপুরি ভাজিনি, ভেজে হাফ ভাজা করে নিয়ে বেগুনটাকে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে তারপরে 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা যখন বেশ একটু চড়বড় করে ফুটে উঠলো, তারপরে আমি কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে সিমটা দিয়ে দিলাম। এভাবে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। সিম দেওয়ার পরে রাঙা আলুগুলোও দিয়ে দিয়েছি। যে সবজিগুলো একটু বেশি সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আমি আগে দিলাম। তারপর পেঁপেটা দিয়ে দিয়েছি, মূলোটাও দিয়ে দিলাম। আর যে সবজিগুলো একটু সেদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা, সেই সবজিগুলো আমি সব শেষেই দেব। এভাবেই কিন্তু সবাই শুক্তোটা করে। এবার কাঁচকলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে তারপর আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু নেড়ে নিলাম। এখানে কিন্তু কোনো সবজি ভালো করে ভাজবো না, মোটামুটি কড়াই একটু নেড়ে নেব। নিয়ে তারপরে জল ঢেলে দেব। ডাঁটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে উপর নিচ করে আমি একটু নেড়ে নিলাম। নিয়ে এবারে জল ঢেলে দিলাম, আন্দাজ মতন জল ঢেলে দিলাম। জলটা এমন করে দিলাম যেন সবজিগুলো ভালো করে ডুবে থাকে। তারপরে সবজিগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। সবজিটা ভালো করে ফুটে অন্য সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ভেজে নেওয়া উচ্ছেটা কড়াইতে দিয়ে দিলাম। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে উচ্ছে ভাজাটা দিয়েছি। তারপর আমি 2 চামচ পোস্ত বাটা দিয়েছি আর 2 চামচ সর্ষে বাটা দিয়েছি। দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে সবজির সাথে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি সবশেষে রাঁধুনি বাটাটা দিয়ে দিয়েছি। আমি এখানে রাঁধুনিটা শিলে যেহেতু বেটেছি, ওই জন্য শিল ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটে গেলে সবজিটা আরও একটু সেদ্ধ হয়ে গেল। তারপর আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সব সবজিগুলো কিন্তু আস্তই আছে, কোনো সবজি কিন্তু ঘেঁটে যায়নি। এবার আমি ভেজে নেওয়া বেগুনটা দিয়ে দেব। ভেজে নেওয়া বেগুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। নিয়ে আবার একটু চাপা দিয়ে ফুটতে দিলাম। আর আমি একটা বাটিতে একটু উষ্ণ 1/2 কাপ মতন উষ্ণ গরম জলে
2 চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছি, নিয়ে এই শুক্তোর মধ্যে দিয়ে দেব। দুধটা দিলে একটু, গুঁড়ো দুধটা দিলে শুক্তোর টেস্টটা আরেকটু ভালো হয়। অনেকে আবার চাল মগজ বাটাও দেয়, কিন্তু আমি এখানে চাল মগজ বাটাটা দিলাম না, শুধু পোস্ত বাটাই দিয়েছি। এবার এই দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্যাসের ওভেনটাকে জোরে দিয়ে পুরোটা আমি সবটা ফুটতে দিলাম। তারপর সবশেষে আমি ভেজে নেওয়া বড়িগুলো কড়াইতে দিয়ে দিলাম। বড়িগুলো সবার উপরে দিলাম যেন ভেঙে না যায়, আলতোভাবে আমি নেড়ে নিলাম। বেশি নাড়ানাড়ি করলে বড়িগুলো বেশি ভেঙে যাবে। শুক্তোটা কিন্তু দেখুন একদম কিন্তু রেডি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এই প্রসেসে এইভাবেই কিন্তু শুক্তোটা করে। ওখানে আরেকটু বেশি গ্রেভি হওয়ার জন্য চাল মগজ বাটা বা একটু ময়দাগুলোও দেয়, কিন্তু আমি সেগুলো দিলাম না। আমি টেস্ট করে দেখলাম একটু লবণ কম আছে, সবশেষে আর একটু লবণ দিয়ে দিলাম। আমরা কিন্তু সবাই অনুষ্ঠান বাড়িতে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো খাই, খুবই ভালো টেস্ট লাগে। ঠিক তেমনই হয়েছে। আপনারা এভাবে বানিয়ে করে দেখুন, খুবই ভালো লাগবে। এইভাবে গরম গরম শুক্তো প্রথম পাতে গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।